সময় করে নেয় দেওয়ার সাথে সাথে। থাইরয়েড রোগে আক্রান্ত ৪৮ বছর বয়সী হেলেনা বেগম এক সপ্তাহ আগে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোববার সকাল ১০টার দিকে তার অপারেশন করার কথা ছিল, কিন্তু সকাল ৭টার দিকে নাক কান গলা বিভাগের সিনিয়র নার্স মলিনা হালদার অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন পুশ করেন। হাতের শিরায় অ্যানেস্থেসিয়া পুশ করার কয়েক মিনিটের মধ্যেই ওই রোগীর মৃত্যু হয়। ওই নার্সই একই কাণ্ড ঘটিয়েছেন হেলেনার বিপরীতে ৭ নম্বর বেডের রোগীর সঙ্গেও। গালে টিউমার সমস্যায় পটুয়াখালীর শেফালি বেগমকেও অ্যান্টিবায়োটিক ভেবে অ্যানেস্থেসিয়া ইনজেকশন করেন ডান হাতের শিরায়। মুহূর্তেই মারা যান শেফালি। মাত্র ৫ মিনিটের ব্যবধানে একই ওয়ার্ডে দুই রোগীর মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্বজনরা। আমার সম্পূর্ণ সুস্থ ছিল, একবারে হাঁটাচলা করতো, কোনো সমস্যা ছিল না। ইনজেকশনটা দেওয়ার ক্যানোলায় দেওয়ার পরে কিছুক্ষণ পরে আপনার মনে করেন সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান দেওয়ার পরে নাই। ব্যবহার ভালো না তাদের কাছে কোনো কিছুর জন্য চাইলে তারা বলে যান আপনারা যে তেল মালিশ করেন। তাৎক্ষণিক ওয়ার্ডের নার্সরা ধামাচাপা দিতে রোগীর উপর দায় চাপাতে চাইলেও ভুল চিকিৎসায় প্রাণ যাওয়া জানাজানি হয়ে যায়। দোষ স্বীকার করে সিনিয়র নার্স মলিনার দাবি, সারা রাত ডিউটি করে সকালে কেন এমন ভুল করলেন তা তিনি নিজেও জানেন না। আর হাসপাতাল পরিচালক সাফ জানিয়েছেন, শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় অভিযুক্ত নার্সের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না। চাকরির লাইফে ২৬ বছর বয়স, জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিঅ্যাক্ট করতাম। এখন তাদের ভুল হোক বা যাই হোক, একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি, এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এ ঘটনায় হাসপাতালের নাক কান গলা বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আমিনুল ইসলামকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।